नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির পদপ্রান্তে পূজনীয় স্বামী অব্জজানন্দজি। দুর্ভগবত লোকোহয়ং यद्भो नितरामपि ये संबसन्तो न विदुर्हरिं मीना इवरूपम् प्रदस्यात्तप्ततपसाम् अवितृप्तदृशां नृणाम् आदायान्तरदधात् यस्तु स्वबिम्बं लोकलोचनम्। শ্রীমদ্ ভাগবতম 3/2/8-11। প্রস্তাবনা। ভগবান শ্রী রামকৃষ্ণের অদর্শনের পরবর্তীকালে স্বামীজির পদপ্রান্তে সমাগত ত্যাগী মণ্ডলীর জীবনচরিত বর্তমান গ্রন্থের উপজীব্য। ইহাদেরই জীবনকে অবলম্বন করিয়া বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ দিকে দিকে প্রবাহিত হইয়াছে। শ্রী রামকৃষ্ণ পার্ষদগণের অপূর্ব জীবনবেদের ইহারাই ছিলেন জীবন্ত ব্যাখ্যাস্বরূপ। শোনা যায়, ভগবান ঈশা তাহার কোন শিষ্যের সহিত প্রথম সাক্ষাতের পরই নাকি বলিয়া উঠিয়াছিলেন, পর্বত সদৃশ অচল অটল শ্রদ্ধাসম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তিস্বরূপ অবলম্বন করিয়া আমি আমার আধ্যাত্মিক মন্দির গড়িয়া তুলিব। স্বামীজিও তাহার পদাশ্রিত শিষ্যবৃন্দকে পাইয়া ঐরূপ দৈব প্রেরণায় অনুপ্রেরিত হইয়া তাহাদের জীবনের মাধ্যমে নিজ যুগ কার্যকে সংসিদ্ধ করিয়াছিলেন। যুগাচার্য স্বামীজির আবির্ভাব শতবর্ষ জয়ন্তীর শুভলগ্নে তাহারই ভাববাহী কয়েকজন বিশিষ্ট সন্ন্যাসীর চরিত্রচিত্র আমরা অনুধ্যান করিতেছি গঙ্গা জলে গঙ্গা পূজা করিবার উদ্দেশ্যে। স্বামীজির ত্যাগী বা গৃহী, এতদ্দেশীয় বা বিদেশীয় সকল শিষ্যের জীবনই স্ব স্ব মহিমায় উজ্জ্বল। কিন্তু দুঃখের বিষয়, পূর্ণাঙ্গ জীবনী রচনার উপযোগী উপাদান সকলেরই ক্ষেত্রে সমান পাওয়া যায় না। যাহার যতখানি সংগ্রহ করা গেল, তন্মধ্যে ত্যাগী শিষ্যদের পূর্ববর্তী কয়েকজনের জীবনচরিত এই গ্রন্থে সন্নিবিষ্ট হইয়াছে। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচারের ইতিহাসে মহনীয় এইসব জীবনের অবদান অবিস্মরণীয়। গ্রন্থ মধ্যে প্রকাশিত জীবনীগুলির পারম্পর্য নির্ণয় খুব সহজসাধ্য নহে। স্বামীজির শিষ্যগণের মধ্যে যে দুইজন সংঘাতজ্ঞের আসন অলঙ্কৃত করিয়াছিলেন, পরম্পরাক্রমে তাহাদের জীবনই প্রথমে আলোচিত হইয়াছে। অতঃপর যেমন যেমন লেখা হইয়াছে তেমন তেমনই গ্রন্থে স্থান পাইয়াছে। কোন প্রকার উচ্চাবচ বিচার ইহার পশ্চাতে নাই। এই গ্রন্থ প্রণয়নে শ্রী রামকৃষ্ণ মঠাধীশ পরম ভক্তিভাজন শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের আশীর্বাদ ও উপদেশ লেখককে প্রভূত শক্তি ও অনুপ্রেরণা দিয়াছে। তাহার উৎসাহ পশ্চাতে ছিল বলিয়াই নিতান্ত অক্ষম হস্তেও এই কার্যে হস্তক্ষেপ সম্ভব হইয়াছে। পূজনীয় স্বামী শ্রদ্ধানন্দজি সুদূর আমেরিকার সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রে থাকিয়াও লেখককে নানাভাবে প্রচুর সহায়তা করিয়াছেন। পাণ্ডুলিপিরও কিছু অংশ তিনি দেখিয়া দিয়াছিলেন। পুস্তকের স্বামীজির পদপ্রান্তে নামকরণও তাহারই ইঙ্গিতে হইয়াছে। গ্রন্থের উপাদান আহরণের ব্যাপারে লেখককে মুখ্যত মাধবকরী বৃত্তি অবলম্বন করিতে হইয়াছে।
রামকৃষ্ণ মিশন প্রকাশিত ছোট বড় বিভিন্ন গ্রন্থ ও পত্রপত্রিকা অথবা অপ্রকাশিত চিঠিপত্র ও প্রবন্ধাদির মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত তথ্যাবলী এবং প্রত্যক্ষ দ্রষ্টাদের ব্যক্তিগত স্মৃতিকথা হইতেই উহা সংগৃহীত। শ্রদ্ধাস্পদ যেসব প্রাচীন সাধু এবং প্রবীণ ভক্ত তাহাদের নিজ নিজ স্মৃতি সঞ্চয়ন হইতে তথ্য পরিবেশন করিয়াছেন, তাহাদের সকলেরই নিকট লেখকের ঋণ অপরিশোধ্য। স্থানাভাবে তাহাদের প্রত্যেকের নামোল্লেখ আর করা হইল না। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের আকর গ্রন্থাদি ছাড়াও অন্য যে সকল পুস্তক হইতে উদ্ধৃতি দেওয়া হইয়াছে, উহাদের নাম গ্রন্থমধ্যে যথাস্থানেই উল্লেখ করা হইয়াছে। গ্রন্থ প্রকাশের প্রাক্কালে গভীর শ্রদ্ধার সঙ্গে একজনের নামোল্লেখ না করিয়া পারা যায় না। যাহার উৎসাহ বাক্য ও পরামর্শ লেখককে এই গ্রন্থ রচনায় প্রভূত উদ্দীপনা দিয়াছে, তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের লোকান্তরিত সহসচিব পূজনীয় স্বামী শাশ্বতানন্দজি। উপসংহারে বক্তব্য যে, আমাদের বর্তমান প্রচেষ্টা কোনো মতেই ভ্রমপ্রমাদ শূন্য একখানি আদর্শ চরিত গ্রন্থ সৃষ্টির দাবি রাখে না। তবে প্রাথমিক প্রয়াস হিসাবে এই গ্রন্থ যদি কোনো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বান্বেষীকে বিন্দুমাত্রও প্রেরণা দেয়, কোনো সত্যানুসন্ধিৎসু গবেষককে বা জীবনীকারকে একটুও সহায়তা করে, তবেই আমাদের শ্রম সার্থক বিবেচিত হইবে। ওম শ্রীমদ্ বিবেকানন্দ প্রণামস্তু। অবযোজানন্দ বিবেকানন্দ আবির্ভাব তিথি পৌষ কৃষ্ণা সপ্তমী 1370, 6 জানুয়ারি 1914।